হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার পথে লন্ডন সিটিতে প্রায় 18 ঘন্টার মতো ট্রানজিটের সময় পেয়েছিলাম। সো সেই সময়টাতে আমরা লন্ডন সিটির বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখেছি। সো আজকের এই ব্লগটা থাকছে আমাদের লন্ডন সিটির ঘোরাঘুরি নিয়ে। সো দেরি করব না, চলুন স্টার্ট করি। সো হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে দেখি বাইরের পরিবেশটা খুবই হ্যাপেনিং, সবাই অনেক এনজয় করছে। আমাদের কুমিল্লার অটো চলে আসছে। অটোর মধ্যে কতগুলা মকমলের কাবার টাবার দিয়ে তারপর হচ্ছে যে অনেক টাকায় হচ্ছে এখান থেকে এখানে যাওয়া যায়। এখানে যেটা মনে হচ্ছে যে আজকে শনিবার, আজকে বারে সব জায়গায় একদম মানে ফাটাফাটি অবস্থা। তো রাস্তার অপোজিটই হচ্ছে চায়না টাউন, কিন্তু আমরা পরে আসবো। আমরা এখন চায়না টাউনের ভিতর দিয়ে যাবো, তারপর যে বাসে উঠবো। আচ্ছা ঠিক আছে, লেটস গো। ওয়েলকাম টু চায়না টাউন। আমরা চায়না টাউনে আটকে গিয়েছি। এত হ্যাপেনিং, এই স্ট্রিটটা আরো সুন্দর। ইমরান, এই জায়গাটা ঘুরে যাই। ও আচ্ছা, লেটস গো। মানে কোনটা ছেড়ে কোনটা যাবো, আমরা পাগল হয়ে গেছি আজকে। রাতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে এত সুন্দর করে ঈদ সেলিব্রেশন করে না, এখানে যত সুন্দর করে ঈদ সেলিব্রেট করতেছে। টরন্টো আর লন্ডন সিটি ঘুরে তোমার কোনটা বেশি হ্যাপেনিং লাগছে? লন্ডন। অবশ্যই লন্ডন। আমি যদি কেউ আসলে কোনো হ্যাপেনিং সিটি ঘুরতে চান, আমি বলবো যে আসা যাওয়ার পথে অবশ্যই আমরা আমি এরকম জানলে আমি 2 দিন স্টে করতাম। মানে খুবই হোপফুলি আমি আবার আসবো লন্ডন। না, আমার কাছে এত ভালো লাগছে, আমি আবার আসবো লন্ডন সিটি। যদি কখনো সুযোগ সুবিধা হয় তখন আসবো। আমি বলবো যে টরন্টো না ঘুরে হ্যাপেনিং সিটি ঘুরতে হলে লন্ডন আসবো। তো আমাদের বাস ফাইনালি চলে আসছে। আমরা এর আগের বাসটা মিস করছি। সো আমরা চায়না টাউনে ঢুকতে যেয়ে 2টা বাস মিস করছি। সো এখন আমরা এই বাসটাতে করে ওয়েস্টমিনস্টারে চলে যাব। আমরা আসলে কয়েকটা জায়গা, জাস্ট কমন কয়েকটা জায়গা দেখার ইচ্ছা। সো ওই কয়েকটা কমন জায়গা দেখবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। এই জায়গাটা লন্ডন সিটির 1000 বছরের ঐতিহ্য ধারণ করে। আর এই জায়গাটাতে আসলে আপনারা বুঝতে পারবেন ব্রিটিশদের রিয়েল ঐতিহ্য এবং ওদের আর্কিটেকচার কত সুন্দর।
গাইজ এই জায়গাটাতে এসে এত ভালো লাগতেছে ওয়েদারটা এত সুদিং একটা ওয়েদার, না ঠান্ডা না গরম, আমাদের জন্য একদম পারফেক্ট। আর চারপাশে এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত কিছু, ছবি তুলবো না ভিডিও করব না কি করব বুঝে উঠতে পারছি না, হাতে এত কম সময়। এখন হচ্ছে আমরা মেইন ওয়েস্টমিনিস্টার অ্যাবের দিকে হেঁটে যাচ্ছি। এগুলো হচ্ছে সব পাশাপাশি, তো আমরা হচ্ছে একদম পিছনের দিক থেকে সামনের দিকে যাওয়া শুরু করেছি। তো আমরা একটা স্পট দেখা শেষ, এখন সামনের দিকে যাচ্ছি। আর এখানে সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে এখন কিন্তু সানসেট হয়ে গিয়েছে, সন্ধ্যা, বাট তারপরও হচ্ছে যে লাইটিংগুলো এমনভাবে করা, আপনারা ছবি তুলতে চাইলে বা ভিডিও করতে চাইলে অন্ধকার আসবে না কোনোভাবেই। তারপর আমরা চলে আসলাম ওয়েস্টমিনিস্টার অ্যাবের যে চার্চটা বিখ্যাত, সেই বিখ্যাত চার্চের সামনে। এই চার্চটা কিন্তু ব্রিটিশদের 1000 বছরের ঐতিহ্য ধারণ করে এবং এই চার্চে ওদের বড় বড় রাজকীয় যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো হয়ে থাকে। চার্চের সামনে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাই বিগ ব্যাংয়ের সামনে, যেটা কিনা লন্ডনের ওয়ান অফ দ্য টপ ট্যুরিস্ট স্পট। লন্ডন সিটির ঘোরাঘুরির উইশ লিস্টে এই বিগ ব্যাং ছিল অন্যতম। বিগ ব্যাংয়ের ঠিক অপোজিট সাইডেই ছিল লন্ডন আই। এই যে নাগরদোলাটা, এই নাগরদোলাটাকে দেখতে অনেকটা চোখের মতো মনে হয় দূর থেকে, এই জন্য এই জায়গাটাকে বলা হয় লন্ডন আই। আমরা এখন আর লন্ডন আইয়ের কাছাকাছি যাচ্ছি না, কারণ আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই। তো আমরা এই লন্ডন আইয়ের যে ভিউটা, এটা ব্রিজের উপর থেকে দেখে আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েস্টমিনিস্টার স্টেশনে। একটা সাইড দেখা শেষ, এখন হচ্ছে সেকেন্ড লাস্ট যে জিনিসটা বাকি, সেটা হচ্ছে লন্ডন ব্রিজ। আর তারপরে আমরা চায়না টাউনের এদিকে চলে আসবো। আমার গলা বসে গেছে, তো আপনারা ভয়েস শুনে বুঝতে পারছেন। এই মেট্রোগুলা এত আওয়াজ করে বলার বাহিরে। গাইজ, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে আমরা লন্ডন ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি, আর আমরা এখন নামবো হচ্ছে মনুমেন্ট স্টেশনে। সেখান থেকে নেমে আমাদের প্রায় 3 মিনিটের মতো হাঁটতে হবে, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমার পিছনে হচ্ছে লন্ডন ব্রিজ। আমার আসলে এই ব্রিজটাতে আসার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল। আমার লন্ডন সিটির ঘোরাঘুরির উইশ লিস্টের টপে যে জিনিসটা ছিল সেটাই ছিল লন্ডন ব্রিজ। বাট আনফর্চুনেটলি লন্ডন ব্রিজটা আসলে আমরা যেই পাশে আছি সেই পাশ থেকে দেখার থেকে তার অপোজিট পাশ থেকে দেখলে ভিউটা বেশি ভালো পাওয়া যায়। বাট একই কথা যে সময় স্বল্পতার জন্য আমরা আসলে যেতে পারছি না। ফাইনালি আমরা চলে আসছি। গাইস, এখন আর কথা বাড়াবো না, এখন টেমস নদীর পার ঘেঁষে আমরা হেঁটে হেঁটে যাব লন্ডন ব্রিজের কাছাকাছি। আমি হচ্ছে ফাইনালি টেমস নদীর পারে, আর এখানে হচ্ছে টেমস নদী সম্পর্কে কিছু আইডিয়া, ব্রিজটার সম্পর্কে কিছু আইডিয়া, এবং এই নদীতে কী টাইপের মাছ পাওয়া যায়, ইল, ক্র্যাব, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি আমার এক্সপিরিয়েন্স ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অনেক বেশি লাকি আমি বলবো যে আমি ঘুরতে আসতে পেরেছি এই জায়গায়। তো এখন আমরা একটু হাঁটবো, হেঁটে আর একটু সামনের একটা ভিউ নিব, ওইখানে কিছু ছবি তুলবো, ভিডিও করব, তারপর হচ্ছে আমরা আমাদের হোটেলের চায়না টাউনের দিকে ব্যাক করব, কারণ সকাল থেকে আমরা কোনো রকম দুপুর পরের খাওয়া দাওয়া করি নাই। সো লেটস গো। সো
সো টেমস নদীর নিচে যে একটা পাথরের মতো আছে, তো এই জায়গাটাতে মূলত একটা ছোট একটা পার্কের মতো, বেঞ্চ টেঞ্চ দেওয়া, লাইট টাইট দেওয়া, জায়গাটা অনেক সুন্দর। আমরা একটু রেস্ট করে করে যাচ্ছি। এখন বাজে রাতের 10টা। সো 10টার সময় কিন্তু অনেক অনেক জমজমাট এখানে। যেই যেটাই জিজ্ঞেস করি যে কখন বন্ধ হবে, বলে যে মানে হোল নাইট চলবে। সো আমরা এখন একটু সামনের দিকে যাই। আজকের মতো আমাদের এই সাইডে ঘোরাঘুরি শেষ। আমরা এখন ব্যাক করছি আমাদের হোটেলের সাইডে। ওখানে একটা স্পট আছে, আমি কুইকলি কিছু ছবি তুলবো এবং আপনাদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাবো। তারপর আমরা চায়না টাউন চলে যাব ডিনারের উদ্দেশ্যে। আমরা ফাইনালি চলে আসছি ট্রাফালগার স্কয়ারে। এইখানে একটা গভর্নমেন্ট একটা বিল্ডিং আছে, আমি ঠিক নামটা জানি না। আর এটাই হচ্ছে স্কয়ারটা। এখানে হচ্ছে 4টা সিংহ। তো বিকেলে যখন আমরা যাচ্ছিলাম বাস দিয়ে, আমি এটা দেখি। তো এখন আসার পর যেটা হচ্ছে যে আমি দেখতে আমার কাছে ভালো লাগছে। আমি ভালো মানে যখন ক্যামেরা করছি বা ছবি তুলছি ওরকম লাইট আসছে না, বাট আমি যে এক্সপিরিয়েন্স করছি, আমি দেখছি, আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। আর সিংহগুলো আসলে অনেক অনেক বড়। তো এত বড় এরকম মনুমেন্ট স্পেশালি কোনো পশু লাইক বাঘ, সিংহর আমি এর আগে দেখি নাই। দেখেন আমি কই আর সিংহ কই। আর আমার পিছনে হচ্ছে ন্যাশনাল আর্ট গ্যালারি। এই গ্যালারিটাও বন্ধ। আমাদের খুবই আফসোস হচ্ছে যে আমরা যদি 2 দিন থাকতে পারতাম তাহলে মোটামুটি লন্ডন সিটির অনেকগুলো জায়গার ভিতরেও কভার করতে পারতাম। তো যাই হোক, আমরা এখন বাকিংহাম প্যালেসে যাওয়ার ট্রাই করেছিলাম, বাট যেটা জানা গেল যে সামনে গেট থাকে, গেটটা আসলে রাত্রেবেলা বন্ধ করে দেয়। তো রাস্তা থেকে আমরা ভিউটা পাবো। সো দ্যাটস ওয়াই আমরা আর যাচ্ছি না, কারণ অলরেডি এখন রাতের প্রায় 11:30টার মতো বাজে। সো আমরা চায়না টাউনে ব্যাক করছি। এখানে নাইট লাইফ অনেক হ্যাপেনিং আজকে স্যাটারডে। সো কিছুটা সময় আমরা আসলে নাইট লাইফ কেমন সেটা দেখবো। সো লেটস গো। আমরা হাঁটতে 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 প্রচণ্ড টায়ার্ড। এখন বাজে রাতের 11টা। তো আমরা সাবওয়েতে ঢুকলাম। সাবওয়েতে ঢুকে কুইক একটা সাব নিলাম। বেস্ট। আমরা আবার ব্যাক করলাম চায়না টাউনে। আমার এই পাশে রয়েছে হচ্ছে M&M স্টোর, যেটাতে কিনা সবাই বলে যে ভিজিট করার জন্য, বাট আমি খুব চকলেট ফ্রেন্ডলি মানুষ না। সো আমি চকলেট খেতে পছন্দ করি না, তাই আমি আর ঢুকছি না। আর এই সাইডে হচ্ছে সুন্দর করে ঈদ সেলিব্রেশন করা হয়েছে। তো এখানে হ্যাপি ঈদ লেখা এখনও। আর সামনের এই দিকটাতে হচ্ছে চায়না টাউন, যেটাতে আমরা একটু পরে যাবই মাস্ট। আর হাতের ডান দিকে এখন যাব, আমি এখনো যাইনি কি আছে। সো চলুন ওই দিকে আগে একটু ঘুরে দেখি। আর এই পাশটাতে যেটা হেঁটে আসার পর দেখলাম সেটা হচ্ছে যে কিছু সুভিনিয়ারের দোকান, আর হচ্ছে যে কিছু খাবার দোকান, যেমন পিৎজা হাট, বার্গার কিং, এই সাইডে ম্যাকডোনাল্ডস, আরও কিছু লোকাল পাব ক্লাব রয়েছে। সো আজকে হচ্ছে স্যাটারডে নাইট, সবাই একদম পার্টি শার্টি করে বের হচ্ছে। এখনও স্টিল নাও হ্যাপেনিং। আমরা চিন্তাই করতে পারি না কানাডায় রাতের 12টার সময় এই পরিমাণ লোকজন থাকবে, এই পরিমাণ হ্যাপেনিং। তুমি ইমাজিন করতে পারো। ইভেন টরন্টোতে আমরা যখন ছিলাম, আমরা রাতে 11:30টার দিকে আমরা হোটেলে ব্যাক করি, তখন পুরো আমাদের কাইন্ড অফ সাসকাটুনের মতো পুরো নীরব হয়ে গেছে, কোনো মানুষজন নাই। খুব দরকার আর না দরকারে বুঝে যাচ্ছিলো যে যারাই রাস্তায় আছে খুব খুব রাশের মধ্যে বাসায় যাওয়ার জন্য।
বাট এখানে সব রকমের মানুষজন। সবচেয়ে এই জিনিসটা সবচেয়ে আশ্চর্য লাগছে যে আমাদের অনেকটা ঢাকার মতো, বাংলাদেশের মতো এখানের অবস্থা। রাতের বেলা চায়না টাউনে এসে যেটা বুঝলাম যে সবার মোটামুটি পার্টি টার্টি শেষ, এখন হচ্ছে সবাই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, মাতলামি করতেছে, পাগলামি করতেছে। তো যাই হোক, আমরা চায়না টাউনে দাঁড়াই নাই, কারণ আসলে অনেকগুলো দোকান বন্ধ করে দিছে। এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। তা আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি পিকাডেলি সার্কাসের যে স্কোয়ারটা, সেখানে। এখান জায়গাটার নাম বলে, অনেকে বলে যে বিগ স্ক্রিন। আমাদের মোটামুটি ঘোরাঘুরি ছবি তোলা শেষ। এখন আমরা টুকটাক কিছু একটা খাবো, খেয়ে হোটেলে চলে যাব। যদি আমি লন্ডন সিটি নিয়ে বলতে চাই, আমি বলবো যে লন্ডন সিটি অন্যান্য যে কোনো সিটি থেকে অনেক বেশি অর্গানাইজ। স্পেশালি আমি যেটাকে মেট্রো বা সাবওয়ে বলি, সেই ট্রেনগুলো টিকিট কাটা এবং যাওয়া আসা, প্রত্যেকটা জায়গার সাথে প্রত্যেকটা জায়গার কানেকশান অনেক ভালো। যদি কালচারের কথাও বলি, এখানকার কালচার হচ্ছে আমাদের কানাডার কালচারের মতো মাল্টি কালচার, সব রকমের মানুষজন একসাথে মিলেমিশে থাকে। তবে এই জায়গা হচ্ছে অনেক 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 বেশি হ্যাপেনিং। আমি বলবো যে কানাডার তুলনায় লন্ডন সিটি 1000 বেশি হচ্ছে হ্যাপেনিং। কানাডায় সব কিছুই আছে অ্যাজ ইট ইজ সেম, বাট মানুষজন একটু ডাউন টু আর্থ। বাট এখানকার মানুষজন মানে যেটাকে আমরা বলি যে যেমন জায়গা তেমনভাবে ওরা আসলে মেনটেন করে নিজেদেরকে। তো যাই হোক, আমি নতুন আরেকটা সিটি ঘোরার চান্স পেয়েছি, আমি অনেক গ্রেটফুল টু আল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম কোশ্চেন থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।